ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত খার্ক দ্বীপ, এখান থেকেই দেশটির জ্বালানি রপ্তানির বড় একটি অংশ নিয়ন্ত্রণ করা হয়। এবার ওই দ্বীপে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান উপকূল থেকে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত এই ছোট প্রবাল দ্বীপটি দেশটির তেল শিল্পের মূল ভিত্তি। বিবিসি জানায়, গত ১৪ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম খার্ক দ্বীপের সমস্ত সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এই আক্রমণকে তিনি মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা বলে অভিহিত করেন। এদিকে দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খার্ক দ্বীপে যারাই হামলা চালাবে তারা আর জীবিত ফিরে যাবে না। শনিবার এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য জানায়। এক বিবৃতিতে ইব্রাহিম রেজাই বলেন, খার্ক দ্বীপে যে কোনো আক্রমণের জবাব হবে সিদ্ধান্তমূলক ও কঠোর। যারা এই দ্বীপে হামলা চালাবে তারা আর জীবিত ফিরে যাবে না। তিনি বলেন, খার্ক দ্বীপ এখন স্থিতিশীল, এখানকার জীবনযাত্রা স্বাভাবিক। এই দ্বীপ এখন পুরোপুরি স্বাভাবিক। কোনো বাধা বিঘ্নতা ছাড়াই এখানে তেল উৎপাদন ও রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে। খার্ক দ্বীপের গুরুত্ব কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইরানের তেল রপ্তানি সিংহভাগ এখান দিয়েই হওয়ার কারণে এখানে যে কোনো বিঘ্ন বিশ্বজুড়ে প্রভাব ফেলতে পারে। ইরানের কাছে বিশ্বের অন্যতম বৃহত্তম তেল ও গ্যাস মজুদ রয়েছে এবং এই সম্পদ রপ্তানির প্রধান পথ হলো এই দ্বীপটি। রপ্তানি বন্ধ হলে বা উল্লেখযোগ্যভাবে ব্যাহত হলে বিশ্ব জ্বালানি বাজারে এর প্রভাব পড়বে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।